আজকে সকাল সকাল সাইকেল নিয়ে চলে এলাম নতুন ঘর। আজকে সকাল সকাল যাবো ওই নতুন ঘরে। আজকে অনেক কাজ আছে আর হাজবেন্ডও সকালে কাজে বেরিয়ে যাবে, সেলসের কাজ করে। জন্য দুজনই একসাথে বেরিয়ে যায়। আমাদের ঘর, ভাড়া ঘর, যেখান থেকে ও বাইকটা নিয়ে আসছে ওইটা আমাদের ঘর। জান সত্যি ভাড়া ঘরটা অনেক সুন্দর। আমাদের অন্য কোথাও ভাড়া দেখতে গেলে এই ভাড়া ঘর ছেড়ে আমাদের ভাড়া ঘর মোটেই পছন্দ হতো না অন্য জায়গায়, কারণ কিছুই ছিল না এখানে। ঘরটা একটু বড় দরকার ছিল, সেই যাই হোক। বরকে আজকে আমি সেলসের কাজে যাচ্ছি আর আমি কিন্তু সাইকেল চালাতে চালাতে ওকে ভিডিও করছি রাস্তা। বরকে বলছিলাম তুমি চলে যাও আর আমি যাব, আস্তে আস্তে যাও, কিন্তু আমার সাথে সাথেই বাইক চালিয়ে চালিয়ে যাচ্ছে। বেশ ভালোই লাগছিল আর মজা। আমি যে সাইকেল চালাচ্ছি একটু ভিডিও করে দেবে, তা ও তো বাইক চালাচ্ছে, ওর তো সম্ভব নয়। যাই হোক, ফাইনালি আমি চলে এলাম আমাদের নতুন ঘরে। সাইকেলটা রেখে দিচ্ছি, ও এখন ভিডিওটা। আমাদের নতুন ঘরে আজকে কিছু কাজ আছে, কাজগুলোকে করে নেওয়ার জন্যই আমাকে আসতে হলো। হাজবেন্ড তো কাজে বেরিয়ে যাবে সকাল সকাল, সেই জন্য যাই হোক আমাকে বললো তোমাকে দাঁড়িয়ে থেকে কাজগুলো দেখে নিতে হবে। আর আর আমাদের দোকানের সিঁড়ির পাথরের কাজটা ঘষাঘষি আজকে চলছে, ওর কদমে চলছে সব কাজ। ফাইনালি শেষের দিকে হয়ে আর সব ঘরের কাজ সব কম। আজকে হবে দরজার সে কবজা, কোথায় কি বসানো, সেই কাজগুলোই করা হবে। এখন হাজবেন্ড আমাকে বললো তুমি এগুলো ভালো দেখে নিতে পারবে, তা তুমি তারপরে আমি কাজে থেকে আসবো, তখন দেখে সব কাজ আস্তে আস্তে এগিয়েই আসছে। কাজই বেশিরভাগ কাজই হয়ে গেছে আর কোনো কাজই বাকি নাই। বেশি লোক আসেনি, মাত্র দুটো ফ্যামিলি আছে আর আমরাই চলে, কারণ আমরা ভাড়া বাড়িতে থাকি। ওখানে ভাড়া থাকলে তো ভাড়াও গুনতে হবে, এদিকে লোন ফোন চলছে সেগুলোও টাকা। আমরা খুব তাড়াতাড়ি কাজগুলোকে করে নিচ্ছি যাতে আমরা তাড়াতাড়ি ঘরে আসতে পারি। ঘরের কাজও প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ধোয়া মোছা চলবে আর দোকান ঘরটা বাকি আছে। ওটা বলেছে শেষের দিন দিকে করে দেবে, একদিন সময় লাগবে, সে মিস্ত্রি বলেই দিয়ে। এগুলো সবই পরিষ্কার হয়ে যাবে, ঘরে শেষে হোয়াইট সিমেন্ট দেবে। প্রচন্ড খরচ। তিনটা কিনেছি, যা কাজ হচ্ছে এক্সট্রা কাজ করাতে গিয়ে সব মজুরি যেন মানে যে পেয়ে বসে যাকে বলে, এখন কেউ বলছে এত টাকা লাগবে, তাছাড়া আমাদের তো কোনো মিস্ত্রি চেনা নাই যে অন্য মিস্ত্রি নিয়ে এসে কাজ করাবো। মিস্ত্রি কাজ করছে তাদের সঙ্গে করিয়ে নিতে হবে, আর মনে হচ্ছে তাদেরকে শেখানো আছে। যেই আমরা বলতে যাচ্ছি যে আমাদের এই কাজটা করে দিতে হবে, তারা তখন টাকার দাবি নেয়। তারা বলছে এত টাকা লাগবে, তাছাড়া কাজ কাজটা তো আমাদের করতেই হবে, তো জানে যে কাজটা করাবেই, না এত টাকা মানে দাবি করছে। মনে হয় তাদেরকে শেখানো আছে যে এত টাকা বলবে, গেলে নেবে। গরিবের দুঃখ কষ্ট কেউই বোঝে না, মানুষ যতটা পারবে গেলে নেবে। এই লাস্ট মুহূর্তে এসে এতটাই টেনশনে পড়ে যাচ্ছি, টাকা জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছি, কারণ ঘরে ঢোকার আগে তো টাকায় শেষ হাতে। সেই এক্সট্রা কিছু কাজ করাতে যাচ্ছি, সেই কাজগুলো না করালেই নয়। তারাই বলছে 2000 চাই, 5000 চাই, কিন্তু কাজটা সামান্য ছোটখাটো, কি করা যাবে। জলে যখন নেমে মাছ তো ধরেই উঠতে হবে, তাই না, হয়ে গেছে। আর এই দেখুন এইটা বসিয়েছি, এর ভিতর থেকে মানুষকে দেখা যাবে আর বাইরের থেকে দেখা যাবে না। বাইরে থেকে কেউ ভিতরে কিছু দেখতে পাবে না, হয়েছে ওটা সুবিধা। কেউ যদি ঘরে নক একবার দেখে নিয়ে দরজাটা খুলতে পারবো। লাগানো খুবই এমার্জেন্সি ছিল। কিছু কিছু নিজেদের লোকের মনে প্রশ্ন, টাকা কোথায় পেলাম এত টাকা? আমরা তো গরিব মানুষ, আমাদের তো ঘর করার সামর্থ্যই নেই, আমরা সারা জীবন ভাড়া বাড়িতে থাকবো, এটাই তারা আশা করেছিল। হঠাৎ যখন আমরা এই খবরটা পেয়েছে, তখন তারা ভাবছে টাকা কোথায় পেলো। মানে তাদের মাথায় শুধু একটাই চিন্তা যে তারা ভালো কিছু করছে, ভালো জায়গায় পৌঁছেছে, একটা ঘর করছে ছেলেটা, সে বড় হয়েছে, সে নিজের পায়ে দাঁড়িয়েছে। যখন আমরা বিয়ের পরে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ের তলার মাটি, সেটা তাদের আনন্দ হওয়া দরকার। সে জায়গায় থেকে তাদের মানে হিংসে হচ্ছে, তারা পাকা বাড়িতে বাস করবে, কিন্তু আমরা পাকা বাড়িতে বাস করার আমাদের অধিকার নাই। তাহলে আমরা এত বছর ধরে খাটছি কেন? তাদেরকে বলতে চাই আমরা তাহলে বছর ধরে খাটছি কেন? আমরা বলতে আমার হাজবেন্ড মনে হয় রাতে 4 ঘন্টা ঘুমায় আর দুপুরে মনে হয় একটু 15-20 মিনিট রেস্ট। খাটনির পয়সাটা তো আমরা উড়িয়ে দিচ্ছি না, আমাদের কষ্টের ইনকাম রোজগারের পয়সা দিয়ে আমরা এটা জায়গাটা করেছি, আমরা কারো নিয়ে করিনি। ঠিক আছে, বেসিনের কাছে এই তোয়ালি রাখার হ্যাঙ্গারটা করেছি। আগে যার ঘরে দেখতাম ভাবতাম বাহ কত বড় লোক এরা, এদের ঘরে আছে।